গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ যুদ্ধ করে দিন কাটছে আমাদের। তা এখন 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা বেজে গেছে। তোমাদের দাদাভাই এখন স্নান করছে, করে এবার রেডি হয়ে রামকৃষ্ণদেবের পুজো করতে যাবে। আর এদিকে শুধু দুটো ঘর প্রতিদিনকার মতো ঝাঁট দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে চৌকাটে, শুধু রান্নাঘর বাকি আছে, সেটা তো পরে হবে, ছেলে বেরোলে তারপরে। আর এদিকে আমার দরজাটা ভেজিয়ে দিয়ে যা। আর এদিকে আমাদের লিজা রানী উঠেছেন, উঠে ভোরবেলায় উঠেছিল, উঠে একটু খেলা টেলা করছিল। আমি খুব একটা গুরুত্ব দিইনি। আর কোথায় শোয় জানো তো, দেখো আমার পাশে শোয়। বাচ্চাদের মতো এরকম প্লাস্টিক ছেঁড়া নাইটি দিয়ে ওকে শোয়াই, ও এরকম শোয়, আমি পাশে শুয়ে থাকি। তা ভোরবেলা থেকেই আমাকে ডাকছে করছে, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিইনি, কারণ আমারও চোখে ঘুম, আর গুরুত্ব দিলেই ও বেশি বদমাইশি করবে। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ও কি করছে। তার মধ্যে ওকে ওষুধ খাইয়ে, সকালবেলা একটা খালি পেটের ওষুধ আছে, এই দেখো বদমাইশি করছে, খালি পেটের ওষুধ খাইয়ে দুধটা খাইয়ে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই ও কি করছে। ওর কাজ শুরু করে দিয়েছে, বুঝতেই পারছো দৌড়তে হয় ওর পেছনে কিরকম। আর না সব কিছু মুখে দিতে শিখে গেছে এখন। এই ঠাকুরের সিংহাসন থেকেও ফুল তুলে খাচ্ছে। লিজা আয়, এদিকে আয়, আয় এদিকে আয়। গুড মর্নিং বলো, সবাইকে বলো হাই করে দাও। ঠিক আছে, শুধু সিংহাসনের দিকে যাবে, এত বদমাইশ না। জগন্নাথ দর্শন করতে যায়, বুঝলো, এর সাথে দৌড়ে পারা যায় বলো তো। এমনি আমার শ্বাসকষ্ট, আরো হাঁপিয়ে যাচ্ছি। দেখো ফ্রিজের মধ্যে ঢুকছে, ঠিক আছে চল, ফ্রিজের মধ্যে ঢুকে গেছে ওই ফাঁকটায়। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো সারাদিন, আরো লিজার অনেক কাণ্ড কারখানা দেখতে পারবে। ও আজকে তো লিজার ফার্স্ট ভ্যাকসিন। তা চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলার পর কি কি কাজ করলাম দেখতেই পাচ্ছ। এখানে বিছানার চাদর বালিশের কভার সব গুটিয়ে রেখেছি। আর দেখেছো কিরম বদমাইশি করছে, কেন এরম করছে দেখবে, দাঁড়াও। তোমাদের দাদাভাই একটা কাজ করছে আজকে। তোমাদের দাদাভাই পুজো করে এসে এখন ডিউটিতে যাবে না, আজকে তোমাদের দাদাভাই একটা চতুর্থীর কাজ আছে। দেখো সব জোগাড় করছে, তো ওইগুলো নেবে, কি বলবো বলো। দেখো, আর তোমাদের সাথে কথা বলার পর চলো কি কি কাজ করলাম দেখিয়ে নিই। এদিকে তো চা হচ্ছে তৈরি, আর এই দেখো কাচাকুচি করছি। ভেবেছিলাম আজকে কিছু করবো না কাচাকুচি, কিন্তু না, পড়ে থাকলে পড়েই থাকছে। আজকে ভাবছি এই ঘরেরটা করি, আর যদি রোদের জোর যদি না থাকে, মেঘলা ওয়েদার যদি থাকে, তাহলে ও ঘরেরটা কালকে করব। তা চলো বন্ধুরা, চায়ের কাপ হাতে ফিরে আসছি। দেখতে পাচ্ছ কি করছে, দেখো দেখেছো কি বলো তো, খুব দুষ্টু গো, খুব দুষ্টু। 1.5 মাস কেউ বলবে এটাকে? এই পাগল হয়ে যাচ্ছি। তা চলো সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। দেখো ছেড়ে দিয়েছি এখন, দেখেছো এখানে যাওয়ার জন্যই ব্যস্ত হয়েছিল। দেখো ওর বদমাইশির কি আর সীমা আছে গো, ওর বদমাইশির সীমা নেই, দেখেছো। দেখো একটু ঘুম নাই চোখে একদম। উঠবি এবার মনে হয় ঘুমাবে। এবার এ বাবা, লাফিয়ে তুই উঠতে পারিস লাফিয়ে খাটে। চ নাবাতে বললি নাবালাম। দেখ কি হচ্ছেটা কি এসব, খুব দুষ্টুমি করছিস তো, ঠিক আছে। কি চাইছিস কি না করেছে, একবার ওঠাতে বলছে, একবার নাবাতে বলছে, কি করব আমি। ওই দেখো যেই নাবালাম এখন বলছে ওঠাও, দেখেছো। চলো বন্ধুরা আসছি, দাঁড়াও তোমাদের সামনে আবার ফিরে কিনা বদমাইশি করছে, দেখেছো তো। দেখো এখন দাদার কাছে গেছে,
চায়ের গন্ধ পেয়েছে, আর দেখতে হবে না। ওর কোথায় খাবার আছে বুঝতে পারছে না, ভাবছে খাটে না নিচে, গন্ধটা যে বাইরে থেকে আসছে। দেখেছো? চপ দেখো, বুঝতে পারছো আমার দিন কিভাবে চলছে। এর সাথে জুতো তোমাদের দিদিভাইকে কদিন বাদে এই হয়ে গেছে, তাও ভালো। দেখেছো সুদেশনা চা করছে, অ্যাকচুয়ালি চায়ের গন্ধটা পেতে। কি হলো কি দেখেছো? উপরে তো থাকছে না, তুলে 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 তো। বলো এবার কি করবো, বলো 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 বলো, তুমি আসো 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 আমার কাছে আসো না না। এই যে দেখো, বলো হাই, দেখো হাই বন্ধুরা, এই যে দেখো দেখো হাই বন্ধুরা করে দাও তো। চলো বন্ধুরা পরে ফিরে আসছি আবার। বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল, আজকে আর কোনো ফুল দিইনি ঠাকুরকে। দেখো তা আমার প্রসাদ খেয়ে জল খাওয়াও হয়ে গেছে, আর পুজোটা না সে কি মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হলো। দেখো সুদেশনা নিয়ে বসে আছে, ও এখনও রান্নাঘরেও পরিষ্কার করতে যেতে পারিনি, এবার আমি ধরবো, এবার ও রান্নাঘর পরিষ্কার করবে। আর এদিকে ওর খাবার ভিজিয়ে রেখেছি, এই দেখো। এখনো পর্যন্ত কাঁচাগুলো মানে মেলে দিতে পারিনি, এখন ওকে এখন ধরি, সুদেশনা আগে রান্নাঘরটা পরিষ্কার করুক। সকাল থেকে আর দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যাচ্ছি। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরুও করে দিয়েছি অলরেডি। লিজার ভাত হয়ে গেছে, আজকে লিজাকে খিচুড়ি দেবো না, আজকে যেটা লিজার চাল আর ডাল সবজি দিয়ে যেটা একসাথে হতো সেটা আমি ভাতটা আলাদা করেছি, আর ডালের ভেতর আলু বিনস গাজর সবই দিয়েছি, সেটা আমরাও একটু খাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এখানে মাছের ঝাল করব, সর্ষে এই যে বেটে রেখেছি, আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি করব। আর এই দেখো বিনস গাজর আলু দিয়ে হলুদ দিয়ে আপাতত ডালটা সেদ্ধ করছি, ওরটা কাটিয়ে নিয়ে আমরা নুন দেবো, একটু তেল দেবো। আর আমাদের টিফিন একদম রেডি, দেখো এখানে রয়েছে রুটি আম সন্দেশ। চলো বন্ধুরা টিফিনটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। দেখো আমাদের স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, আর খেতে বসার সময় হলেই ওর ওঠার দরকার হয়ে যায়। এই দেখো দেখো দেখেছো, এখন আমাদের হচ্ছে ও ঘরে গিয়ে হাতে ধরে খেলো, কারণ টেবিলেও খেলে না অসুবিধা আছে, গন্ধ পেলে এক্ষুনি দৌড়বে। চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কি রান্না করেছি, রান্নাঘরেই দেখিয়ে দিই। তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, কারণ একজন একজন করে না খেলে না তোমার আমরা খেতে পারবো না, ওকে ধরার ব্যাপার আছে তো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি রান্না করেছি। ওখানে রয়েছে মাছের ঝাল, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, উচ্ছে চচ্চড়ি, আমের চাটনি তো রয়েছে। এটা হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইসটা বলা ভুল, ফ্রাইড রাইসটা ছিল, আমি কাল খাইনি, আজকে একটু ডিম দিয়ে করলাম। আর ওই যে ডালটা তো জানোই তোমরা, ডাল সেদ্ধ করেছিলাম। তার মানে আজ দুপুরে রান্না করেছি উচ্ছে চচ্চড়ি, মাছের ঝাল আর মুসুরির ডাল সেদ্ধ, যেটা লিজা খেয়েছে সেটাই আমরা খাবো। একসাথেই করেছিলাম বিনস গাজর আলু দিয়ে, ওরটা হলুদ দিয়ে করেছি তো, ওরটা নামিয়ে আমরা আবার একটু তেল লঙ্কা নুন দিয়ে দিয়েছিলাম। তা যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো লিজার খাবার রেডি হয়ে গেছে, আর ওকে আর দেখে কে, আরে দেখো বন্ধুরা নিমেষের মতো শেষ, একটুখানি জল দিতে দাঁড়া, ওকে আগে মুখটা তোল, মুখটা তোল, মুখ তোল, এনে দে, জল খাবে না, কি অবস্থা বাবা বাবা। দেখলে বন্ধুরা খাওয়া দেখলে কি করে, এই দুধটার ক্ষেত্রে বেশি করে আমি দেখেছি। উফ এ বাবা নাক মুখ মাখিয়ে কি করেছে লিজা, ও লিজা, ইস তোর জন্য এখন আমি বিছানার চাদর পাল্টানোর সময় পাইনি রে। চ হয়েছে আর নেই কিছু, হাই রে ভগবান। কি মুখে এনে চাট, এগুলো চাট, জলটা খেয়েছে, জলটা খেয়েছে।
আরে বাবা কি মারা হয়েছে ওকে, এত কান্না। তো চলো বন্ধুরা আবার আসছি ফিরে, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখানো হয়ে গেছে, এদিকে তোমাদের দাদা ভাইও সন্ধ্যা আরতি করে চলে এসেছে। আর এখন আমরা রেডি হচ্ছি, দেখো আমি আর ছেলে নিয়ে যাচ্ছি ওকে ভ্যাকসিন দেওয়াতে। তা চলো লিজাকে ভ্যাকসিনটা দিয়ে আসি, তার তোমরাও সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। আজকে থেকে 7 দিন এই এদের কিছু খাচ্ছে লিজা। লিজা দৌড়ে থাকিস। শুরু করে টয়লেট ডাস্টবিনে ফেলে দাও। করো ব্যাস। চললো চললো, কি করছে তুই চলো এদিকে। তোমাদের সামনে আবার ফিরে এলাম। আর দেখো তোমরা তো দেখলেই লিজাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম, এসছি 8:30টার পর এসছি, তারপর একটু লাইভে যোগ দিয়েছি। অনেকেই তোমরা আমার সাথে লাইভে যোগ দিয়েছো। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের লিজার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।